রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের ১.৫ দশকের পুরনো অভিযোগ বরাবর অস্বীকার করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। তবে সমতা পালাবদলের পর দীর্ঘদিন গুম থাকা অনেকেই বেরিয়ে এলে চক্রান্তের নানা তথ্য উন্মোচিত হতে থাকে। এমন বর্বরচিত ঘটনা রুখতেই গুম বিরোধী আন্তর্জাতিক সনদের স্বাক্ষর বাংলাদেশের। আমার বাবাকে আমি একবারও দেখি নাই। আমার বাবাকে আমার খুবই দেখতে ইচ্ছে হয়। বাবার আদর কি আর পাওয়া হবে, কিংবা তার বুকে একটু মাথা রাখতে পারা? কিচ্ছু জানা নাই। গুম থাকা বাবার খোঁজ পেতে এমন আকুতি ভরা কান্না এক সন্তানের। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর মহাখালী থেকে নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার গাড়ি চালক। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরিবারের পক্ষ থেকে তৎকালীন ক্ষমতাসীন দলের বিরুদ্ধে গুম করার অভিযোগ আনা হলেও এখনও অজানা ইলিয়াস আলী বেঁচে আছেন কি নেই। আরেক বিএনপি নেতা আব্দুল কাদের ভূঁইয়াকে ২০১৩ সালে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ। নূর হাসান হিরু, ছাত্র শিবির কর্মী মোহাম্মদ রেজাউল হোসাইন, মোহাম্মদ রফিকুল ইসলাম রাজা, ব্যবসায়ী তপন চন্দ্র দাস, সুইফট কেবল নেটওয়ার্কের মালিক মোহাম্মদ ফখরুল ইসলাম সহ অসংখ্য নাম আজ গুমের তালিকায়। আয়নাঘরের খোঁজ যখন মিলল, তখন থেকে গুম হওয়াদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হলো। নানা সময়ে নিখোঁজদের স্বজনরা মানববন্ধনে নিজেদের প্রিয় মানুষটির খোঁজ জানতে চাইতে থাকে সরকারের কাছে, কিন্তু বেশিরভাগেরই কোনো খবর তখনও মেলেনি, কোনো সাড়া দেয়নি তৎকালীন সরকারও। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আন্তর্জাতিকভাবেও গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে জোর আলোচনা শুরু হয়, যেখানে এসব গুমের সাথে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সংস্থার নামও জড়ায়। মার্কিন যুক্তরাষ্ট্র অভিযুক্ত ওই সংস্থাটি সহ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দেয়। শেখ হাসিনার সরকারের পতনের পর আয়নাঘরের বাস্তবতা আরও কুৎসিতভাবে সামনে আসে। দীর্ঘদিন গুম থাকা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, মীর আহমদ বিন কাশেম, মাইকেল চাকমা সহ বেশ কয়েকজন বেরিয়ে এসে জানান তাদের খোলা বাতাসে শ্বাস না নিতে পারার দুর্বিষহ অভিজ্ঞতার কথা। বিভিন্ন সময় আয়নাঘরে বিভিন্ন মেয়াদে যাদের আটক রাখা হয়েছিল তাদের কথাও জানান এরা। রাজনৈতিক কর্মী, সংগঠক, পেশাজীবী নানা ক্ষেত্রের ৬০০রও বেশি মানুষ ২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত বিগত ১৭ বছরে গুমের শিকার হয়েছেন বলে পরিসংখ্যান মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের। হিউম্যান রাইটস ওয়াচও তাদের প্রতিবেদনে জানায়, সমালোচকদের নীরব করার জন্য কর্তৃপক্ষ আবার জোর করে গুম করার হুমকি দিত। প্রেক্ষাপট নিঃসন্দেহে ভয়াল, হৃদয় বিদারক, কষ্টের। এই পরিস্থিতিতে গুমবিরোধী আন্তর্জাতিক দিবসের ঠিক একদিন আগেই গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সূচিত হয় নতুন বাংলাদেশের এক নতুন যাত্রা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।